আমরা এবার দেখব অক্টালের বিয়োগ। তো অক্টালের বিয়োগ করার আগে আমরা আগে নিয়মটা দেখে নিই। এখানে তিনটি নিয়ম আছে। তিনটি নিয়মের ভিতরে দ্বিতীয় নিয়মটি আমাদের মতনই সাধারণ যোগ বিয়োগের যেরকম নিয়ম, অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে বিয়োগ করলে 0 হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। কিন্তু যখন উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় অক্টালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ছোট এই জন্য ছোট সংখ্যার সাথে বেজ অক্টালের বেজ যোগ করে নিতে হবে, তারপরে 7 বিয়োগ করতে হবে। তো অক্টালের বেজ আমরা জানি 8, অর্থাৎ 3-এর সাথে 8 যোগ করে নিতে হবে, অর্থাৎ হচ্ছে আমার 11 থেকে 7 বাদ দিলে 4 হয়, হাতে থাকবে 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটি নিয়ম ব্যবহার করে আমরা একটি অক্টালের বিয়োগ দেখব। তো 7 থেকে 7 বাদ দিলে, অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, একই সংখ্যা উপরে নিচে 0। 2 ছোট সংখ্যা, যেমন 3 ছোট সংখ্যা ছিল, অর্থাৎ 2 এর সাথে 8 যোগ করব, 10 হয়। 10 থেকে 4 বাদ দেবো, 6, ক্যারি হাতে থাকবে 1। এই 1 নিচের সংখ্যার সাথে অর্থাৎ হরের সাথে 2 যোগ করব, এই ক্যারিটা 1 এর সাথে 2 যোগ করব, করে আমরা পাই 3, উপরে আছে 5, অর্থাৎ উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট। 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ এই নিয়ম ফর্মুলা মেনটেন হবে, অর্থাৎ 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, দশমিক। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। এখানে 4 ছোট সংখ্যা, অর্থাৎ ছোট সংখ্যা বলে এর সাথে 8 যোগ করব, 8 আর 4 12, 12 থেকে 5 বাদ দেবো, 7, ক্যারি, যেহেতু উপরে ছোট সংখ্যা বেশ যোগ করেছিলাম, ক্যারি হবে 1, একটা এখানে 4-এর সাথে যোগ করে নেব, অর্থাৎ নিচে হবে 4 আর 1 5, উপরে আছে 3, অর্থাৎ ছোট সংখ্যা, যেহেতু 3 ছোট 5 আছে, 3-এর সাথে অক্টালের বেজ 8 যোগ করব, 8 আর 3 11, 11 থেকে 5 বাদ দিলে 6 হয়, ক্যারি 1, লাস্ট ক্যারি। এই ক্যারিটা নিচে বসাবো না, কারণ সকল বিয়োগের ক্ষেত্রে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি সকল বিয়োগের ক্ষেত্রে লাস্ট ক্যারি হয় না, কিন্তু সকল যোগের ক্ষেত্রে শেষ ক্যারিটা বসাবো। অক্টালের যোগ আমরা জানি অক্টাল সংখ্যা যার বেস 8 আর মোট সংখ্যা 8টি, অর্থাৎ 0 থেকে 7। তো আমরা জানি অক্টালের বেস 8, এখানে 8-এর সাথে আমাকে বেজ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এখানে একটা ফর্মুলা দেওয়া আছে যোগের, আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ত একটা কলাম, যোগফল একটা কলাম, হাতে একটা কলাম আছে। এখানে শর্তটা হচ্ছে আমাদের এখান থেকে 5 আর 3 যোগ করলে যে যোগফলটা পাবো সেটাকে বলতেছি আমি এখানে এস, অর্থাৎ সেই এসটা অক্টালের বেজ 8-8-এর সাথে কম্পেয়ার করবো, এটাই হচ্ছে শর্ত। সেই এসটা 8-এর চেয়ে ছোট কিনা, 8-এর সমান অথবা 8-এর বড় কিনা এসটা, এখানে যে শর্তের সাথে মান ম্যাচ হবে সেই অনুযায়ী যোগফলটা বসবে এবং হাতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শর্ত অনুযায়ী অর্থাৎ এই নিয়ম অনুযায়ী আমরা অক্টালের যোগটা করি। দেখতে পাচ্ছি এখানে অক্টাল সংখ্যা দুটি, অক্টাল সংখ্যা দেওয়া আছে, সব সংখ্যায় 0 থেকে 7-এর ভিতরে, অর্থাৎ 7-এর বেশি নাই, কারণ যেহেতু এটা অক্টাল সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি 5 আর 3 এই দুটো যোগ করলে 8 হয়। 8 এখানে, অর্থাৎ এস এর মান হচ্ছে 8, এখানে তাহলে এস এর মান হচ্ছে 8, অর্থাৎ দ্বিতীয় শর্তটি মানছে, অর্থাৎ 8 = 8, তাহলে যোগফল হবে 0 আর হাতে থাকবে 1। তাহলে আমরা এখানে বসাই 0, হাতে থাকবে 1। এবার আমরা এখানে 3টে যোগ করি, এখানে আবার দেখতে পাচ্ছি 2, 5, 7 আর 1 8, অর্থাৎ এখানে এস এর মান হচ্ছে 8, তাহলে এস = 8, অর্থাৎ 8 = 8। তাহলে এই শর্তটা মানে এখানে যোগফল 0, হাতে থাকবে 1। এখানে আমরা দেখতে পাচ্ছি 4, 1, 5 আর 1 6, অর্থাৎ এস হলো 6। এখানে আমরা এস হলো 6, 6 8-এর চেয়ে ছোট, অর্থাৎ এস এর মান 8-এর চেয়ে ছোট। অতএব আমার এই শর্তটি, প্রথম শর্তটি আমার ম্যাচ হলো, অর্থাৎ এখানে আমার বসবে যোগফলে বসে যাবে, যেহেতু ছোট বেজেছে, অক্টালের বেজ 8 বেজেছে ছোট,
অর্থাৎ ছোট হলে সেই ছোট সংখ্যাটা এসে বসে যাবে। এখানে আমরা পাবো 6, হাতে 0 অর্থাৎ হাতে থাকবে না। এখন 3 আর 6 যোগ করলে 9 হয়, অর্থাৎ এস এর মান 9, অর্থাৎ 3 নাম্বার শর্তটা ম্যাচ করে। অর্থাৎ 8 এসছে অক্টালের বেস 8 এসছে 9 বড়, অর্থাৎ এস বড়। তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমরা 9 থেকে অর্থাৎ এস থেকে 8 বাদ দেব, বেসটা বাদ দিয়ে দেবো। বড় হলে আমরা বেসটা যা হবে সেটা বড় সংখ্যা থেকে আমরা বাদ দেবো। তাহলে 9 থেকে 8 বাদ দিলে হয় 1, আর হাতে থাকবে 1। শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি 6 আর 1 7, আর হাতে একটা 8, অর্থাৎ এস এর মান 8, 2 নম্বর শর্ত ম্যাচ করে। তাহলে যোগফল 0, হাতে থাকে 1। এখন দেখি 7 আর 4 11, আর 1 12, তাহলে এস এর মান 12, অর্থাৎ 3 নম্বর শর্ত ফলো করে। অর্থাৎ 8 এসে এস এর মান বড়, 12 বড়। তাহলে 12 থেকে অর্থাৎ এস থেকে 8 বাদ দেবো, বাদ দিলে আমার 4 থাকে, আর হাতে থাকবে 1, সেই একটা শেষে এখানে বসে যাবে। অর্থাৎ অক্টাল দুটি সংখ্যার যোগফল হলো 1401.600, অতএব 1401। আমরা এখানে লাস্টে 8 বেস সংখ্যা দিয়ে দেবো। এবার দেখবো হেক্সাডেসিমেলের যোগ। ঠিক একই রকম অক্টালের মতনই যোগ, শুধু এখানে আমরা জানি হেক্সাডেসিমেলের বেস 16। এখন আমরা এখানে যোগ করতে গেলে আমরা যে যোগফলগুলো পাবো সেটাকে আমি বলতেছি এস। সেই এসটা হেক্সাডেসিমেলের বেস 16 সাথে আমরা কম্পেয়ার করবো। যদি এস এর মান 16 ছোট হয় তাহলে যোগফল হবে এস, অর্থাৎ যা যোগ করে পেয়েছি সেটাই বলবে, হাত থাকবে না। দ্বিতীয় শর্তটা হচ্ছে এস এর মান যদি অর্থাৎ দুটি সংখ্যা যোগ করে যেটা পাবো সেটাকে বলছে এস। সেই এসটা যদি 16 সমান হয় অর্থাৎ হেক্সাডেসিমেলের বেসের সমান হয় তাহলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। আর যদি দুটি সংখ্যার যোগ করে আমরা যে এসটা পাবো অর্থাৎ যোগফলটা পাবো, সেই ফলটা যদি 16 চেয়ে বড় হয় তাহলে সেই এসটা অর্থাৎ সেই বড় সংখ্যা থেকে 16 অর্থাৎ হেক্সাডেসিমেলের বেস বিয়োগ করবো, করে যোগফলটা বসাবো, আর হাতে থাকবে 1। আমরা এই 3টি ফর্মুলা ব্যবহার করে যোগের নিয়ম আমরা করতে পারি। আমরা এতক্ষণ এই যোগের ফর্মুলাগুলো দেখলাম। এই ফর্মুলা ইউজ করে আমরা একটি যোগের অঙ্ক এক্সাম্পল হিসেবে দেখি। এখানে এফ অর্থ আমরা জানি 15। আমরা জানি হেক্সাডেসিমেলের 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, অর্থাৎ এই 16টি সংখ্যা আছে হেক্সাডেসিমেলের, এর জন্য বেস হচ্ছে 16। আমরা জানি 0 থেকে 9, 9 পরে হয় আমরা জানি 10, অর্থাৎ এর সমতুল্য ডেসিমাল নাম্বার হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো আমরা এখানে দেখছি এফ অর্থ 15 সংখ্যা, ই হচ্ছে 14। তাহলে 15 আর 14 যোগ করলে যোগফল হয় 29, অর্থাৎ এস এর মান 29। তাহলে এখানে আমরা দেখছি এস অবশ্যই 29 16 চেয়ে বড়, অর্থাৎ এস গ্রেটার দেন 16। তাহলে আমরা 29 থেকে 16 বাদ দেবো। 29 থেকে 16 বাদ দিলে 13 আমরা পাই। তো 13 মানে আমরা জানি ডি। এখানে 13 লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা 9 ডিজিট হিসেবে, তারপরে এ বি সি ডি। তো আমরা যেহেতু এখানে 13 পেয়েছি, 13 লেখা যাবে না, 13 এগেনস্টে ডি আমরা লিখবো। হাতে থাকে 1, সেই একটা আমরা এখানে বসাবো। ডি মানে আমরা আগে জেনেছি 13 আর 1 14 আর 1 15 এস এর মান হচ্ছে 15, অর্থাৎ 15 16 চেয়ে ছোট। যেহেতু ছোট তাহলে অবশ্যই যোগফল সেই এস অর্থাৎ 15 বসে যাবে। তো আমরা এখানে 15 লিখতে পারবো না, 15 মানে আমরা জানি এফ। এখানে আমরা এফ লিখবো, হাতে 0 অর্থাৎ নেই। এখন আমরা পরবর্তী সংখ্যাটা যোগ করবো, সি অর্থ হচ্ছে 12 সাথে 4 বাদ দিলে 16 হয়। তো আমরা দেখছি 2 নম্বর ফর্মুলাটা, অর্থাৎ এস এর মান 16 হেক্সাডেসিমেল বেস 16 ইকুয়াল টু 16, অর্থাৎ এস ইকুয়াল টু 16। তাহলে যোগফল হবে 0, হাতে 1 থাকবে, হাতে সে একটা ক্যারি বসালাম হাতে। এখন আমরা দেখতে পাচ্ছি বি মানে অর্থাৎ 11, এফ মান হচ্ছে 15। 11 আর 15 আমরা যোগ করে পাই 26। 26-এর সাথে আর 1 যোগ, হাতে 27 হলো এস। সেই এসটি 16 চেয়ে বড়, অর্থাৎ 27 থেকে 16 বাদ দিলে আমরা পাই 11 আমরা এখানে বসাতে পারবো না, কারণ হেক্সাডেসিমেলে 11 মানে অর্থাৎ বি, এখানে বি বসাতে পারি, হাতে হচ্ছে 1। এখন আমরা দেখি 4 এ অর্থাৎ 10, 4 আর 10 14 আর 1 15 হচ্ছে এস, অর্থাৎ 16 চেয়ে ছোট।
যেহেতু ছোট তাহলে 15 বসে যাবে, অর্থাৎ এস এর মানটাই বসবে, হাতে কিছুই থাকবে না। তো 15 সংখ্যা আমরা বসাতে পারবো না, কারণ 15 আমরা জানি হেক্সাডেসিমেলের এফ হয়, তাহলে আমরা এফ বসাবো, হাতে কিছু নাই। এবার পরবর্তী সংখ্যা 3 আর বি অর্থাৎ 11, 3 আর 11 14, 14 এস এর মান 14 অর্থাৎ 16 ছোট, তাহলে 14 বসে যাবে, এস এর মান 14 তো বসাতে পারবো না আমরা, 14 অর্থাৎ ই বসাতে পারবো, হাতে কিছু নাই, অর্থাৎ আমাদের যে ক্যারিগুলো বসাইছিলাম এগুলো আমরা মুছে দেবো। এখন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এই দুটি যোগফল হেক্সাডেসিমেল, এটা পেলাম EFB.0FD। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা হেক্সাডেসিমেলের যোগটা, এটা আমরা এবার দেখবো হেক্সাডেসিমেলের বিয়োগ। তো বিয়োগ করার আগে 3টি নিয়ম আছে, সেই 3টি নিয়মটা আমরা জেনে নিই। প্রথমটা হচ্ছে দুটি সংখ্যার ভিতরে বিয়োগ করবো, যদি উপরটা বড় হয় তাহলে সাধারণ নিয়ম আমাদের মতন, অর্থাৎ এর মান 10, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, বিয়োগ করলে উপরে বি নিচে বি, অর্থাৎ দুটি সংখ্যাই সমান যদি এমন হয় তাহলে আমাদের মতনই সাধারণ নিয়ম বিয়োগ। যেমন বি এর মান 11, 11 থেকে 11 বাদ দিলে 0 হয়। কিন্তু যদি উপরের সংখ্যা ছোট হয়, 3 নিচে আছে 12 অর্থাৎ বড় সংখ্যা, তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে গেলে, বিয়োগ করতে গেলে, তাহলে আমাদের ছোট সংখ্যার সাথে বেস, হেক্সাডেসিমেলের বেস 16 যোগ করে নিতে হবে, অর্থাৎ এখানে বেস 16 যোগ করলে 16 আর 3 19, 19 থেকে সি এর মান 12 বাদ দিলে 7 হয়, আর হাতে থাকে 1। তো আমরা এই 3টা নিয়ম ফলো করে আমরা হেক্সাডেসিমেলের এই বিয়োগটা আমরা দেখব। এফ অর্থাৎ 15, নিচে ই এর মান 14, অর্থাৎ এই নিয়ম ফলো করে উপরের সংখ্যা বড়, 15 থেকে 14 বাদ দিলে 1 হয়। পরবর্তী সংখ্যা ডি অর্থাৎ 13, নিচে আছে 1 অর্থাৎ ছোট সংখ্যা, এইটার মতনই। তো 13 থেকে 1 বাদ দিলে 12 বসানো যায় না, অর্থাৎ সি বসাবো আমরা এখানে সি এর মান 12 থেকে 4 বিয়োগ করলে বাদ দিলে 8 হয়। এখানে আমরা সংখ্যাটা দেখি বি অর্থাৎ 11, এখানে ছোট সংখ্যা, এফ এর মান হচ্ছে 15 অর্থাৎ বড় সংখ্যা, অর্থাৎ এই ফর্মুলা মেনটেন করবে। যেহেতু এখানে আমরা বি ছোট সংখ্যা, তাহলে এর সাথে আমরা বেস, ছোট সংখ্যার সাথে বেস 16 হেক্সাডেসিমেলের 16 যোগ করব, তাহলে 11 সাথে 16 যোগ করলে হয় 27, 27 থেকে এফ এর মান 15 বাদ দিলে হয় 11, 27 থেকে 15 বাদ দিলে 12 অর্থাৎ আমরা এখানে 12 বসাতে পারবো না, সি হাতে থাকে, ক্যারি থাকে 1। এখানে ক্যারি 1টা নিচের সংখ্যার সাথে যোগ করব, অর্থাৎ এই 1টা উপরে 4 যে আছে তার সাথে যোগ করা যাবে না, নিচের সংখ্যার সাথে, অর্থাৎ নিচে আছে এর মান 10, 10 এর সাথে ক্যারি 1 অর্থাৎ 11, উপরে আছে 4 অর্থাৎ ছোট। আবার এই ফর্মুলায় যাবে, যেহেতু 4 ছোট 11 বড়, তাহলে 4 এর সাথে 16 যোগ অর্থাৎ 20 থেকে 11 বাদ দিলে 9, হাতে থাকে 1। অনুরূপ এই 1 বি এর সাথে যোগ করব, অর্থাৎ 11 আর 1 12, উপরে 3 ছোট সংখ্যা, 3 এর সাথে 16 যোগ করব, যেহেতু ছোট সংখ্যা বেস 16, হেক্সাডেসিমেল বেস 16 যোগ করব, 16 আর 3 19, 19 থেকে 12 বাদ দিলে আমরা পাই 7, হাতে থাকে 1। প্রিয় শিক্ষার্থীরা, লাস্টের শেষ ক্যারি বিয়োগের ক্ষেত্রে বসবে না, সকল বিয়োগের ক্ষেত্রে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি সকল বিয়োগের ক্ষেত্রে শেষ ক্যারি বসে না, তবে সকল যোগের ক্ষেত্রে শেষ ক্যারি বসে।